রংপুরে রেকটিফাইড স্পিরিট পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুরের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা, বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন এবং সদর শ্যামপুর শাহপাড়া গ্রামের জেদারুল ইসলাম। রোববার মধ্যরাতে নিহত ৩ জন সহ কয়েকজন শ্যামপুর এলাকায় জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্পিরিট কিনে পান করলে অসুস্থ হয়ে পড়েন। পরে ৩ জনেরই মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নুল আবেদিন নামের একজনকে আটক করেছে বলে জানিয়েছে বদরগঞ্জ থানা পুলিশ। লোকমুখে এবং এলাকার জনসমর্থন এলাকার স্থানীয় জনগণের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা হোমিও রেকটিফাইড স্পিরিট তারা খেয়েছে, যে স্পিরিটে 9% অ্যালকোহল থাকে। সেই স্পিরিট খেয়ে তারা অসুস্থ হয়ে মারা গিয়েছে। পরবর্তীতে আমরা দুইটা লাশই পোস্টমর্টমের জন্য সুরতাল করি এবং মর্গে প্রেরণ করি পোস্টমর্টমের জন্য। এবং পাশাপাশি তদন্ত করে জানতে পারি তারা কার কাছ থেকে মালটা কিনেছে, ওই স্পিরিটগুলো কিনেছে। তখন স্থানীয়ভাবে জানার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে যে বিক্রি করেছে তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তার নাম জয়নুল, তার বাড়ির পাশে, এবং যে মৃত্যু যে একজন আছে তার চাচাতো ভাই হয়, যে মৃত্যু আলমগীর তার চাচাতো ভাই হয় সেই জয়নুল। পাশাপাশি তাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে তার নিজের হেফাজত থেকে 10 বোতল রেকটিফাইড স্পিরিট আমরা জব্দ করি। জয়নুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে রংপুরের আজাদ হোমিও হল থেকে সে এগুলো সংগ্রহ করে। সে অনেক মামলার অনেক আগে থেকে সে মামলার সাথে জড়িত। তার পিসিপিআর যাচাই করে দেখা গেছে তার বিরুদ্ধে 10টা মাদক মামলা রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অভিযোগ আছে স্থানীয় হোমিওপ্যাথিক চেম্বার থেকে রেকটিফাইড স্পিরিট সংগ্রহ করা হয়েছিল। তবে স্থানীয় হোমিওপ্যাথিক চেম্বার থেকে এই ধরনের মাদক সরবরাহ করার কথা অস্বীকার করেছে হোমিওপ্যাথিক চেম্বার কর্তৃপক্ষ। আমরা সৎভাবে সৎ পথে হোমিওপ্যাথি মানুষের সেবা করার জন্য এগুলো ব্যবহার হয়। এ পর্যন্ত নামে কোনো অভিযোগ দীর্ঘদিন থেকে নাই, ইনশাল্লাহ থাকবেও না। এদিকে পুলিশ যে হোমিওপ্যাথিক চেম্বারের বিরুদ্ধে অভিযোগ করেছে সেখানে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে কোনো মদ বা স্পিরিটের চিহ্ন পায়নি বলে জানান এই কর্মকর্তা। আজাদ হোমিও হল রংপুরের এখানে অভিযান চালালাম। অভিযান চালাই আসলে অভিযান বলতে এটা আসলে আমাদের হচ্ছে নিয়মিত কাজের অংশ। এটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত দোকান, ওনাদের লাইসেন্স নবায়ন আছে এবং হচ্ছে আমরা মানে ওনাদের সবকিছু দেখলাম আর কি। এখানে মানে সন্দেহজনক ওই রেকটিফাইড স্পিরিট এরকম কোনো কিছু পাওয়া যায়নি আর কি। ওনারা নিয়ে আসছেন হচ্ছে ওই যে চালান টালান সবই আছে।